আসসালামু আলাইকুম। ওয়াক্স থেকে আপনাদের সবাইকে স্বাগত। বরাবর মতন আজকে চলে আসলাম আরেকটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে। পাওয়ার ট্যাক অফ পিটিও পাম্প, হাইড্রোলিক পাম্প, ডাম্প ট্রাকের পাম্প। মেড ইন জাপান 100% রিকন্ডিশন। আপনারা পাম্পের পিছনের অংশটা দেখতেছেন। এখানে দুটা চকেটের জায়গা দেখতেছেন। একটা চকেট অলরেডি লাগানো আছে পাম্পের সাথে, কলকি লাগানো আছে কমপ্লিট। এই পাম্পগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করছি যে ওই ধরনের প্রোডাক্ট। মেড ইন জাপান 100% রিকন্ডিশন পাওয়ার ট্যাক অফ পিটিও পাম্প। এটার মডেল মিৎসুবিশি ক্যান্টার 35, 33, ইসুজু ইএলএফ, 4HF1, 4HG1, 4HJ1, 4HL1, মাজদা। এই মডেলগুলোর মধ্যে হয়ে থাকে। এটা বড় মাক্কির পিটিও পাম্পটা। এটার মধ্যে বিভিন্ন মডেলের হয়ে থাকে পাম্প। আপনাদের যে গাড়ির সাথে যেটা আছে ওটা আপনারা আমাদের কাছে স্যাম্পল নিয়ে চলে আসবেন। আপনারা যদি স্যাম্পল নিয়ে আমাদের শপটাতে না আসতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটা তুলে পাঠিয়ে দিবেন। আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের কাছে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি পাঠিয়ে দিয়ে দিব। আপনারা যখনই এই ফার্মগুলো ক্রয় করবেন তখন আপনাদের কোন কোন বিষয়ে খেয়াল রাখার প্রয়োজন আমি একটু আপনাদেরকে ওই বিষয় নিয়ে একটু বলে দিচ্ছি। সর্বপ্রথম এই বোল্টগুলো দেখবেন, আপনারা সবগুলো বোল্টু দেখবেন এগুলো কোনো স্লিপ হয়েছে কিনা, র্যাশ লাগছে কিনা, পাম্পটা খোলা ফিটিং হয়েছে কিনা, পাম্পের মাঝখানে একটা শ্যাপ আছে এটা হাত দিয়ে ঘুরানো যাচ্ছে কিনা দেখবেন, এখানে বল্টু জায়গা আছে ওইগুলো কোনো ভেঙে গেছে কিনা ওইটা দেখবেন, হাইড্রোলিক অয়েল দিয়ে পাম্পের ভিতর প্রেশার আছে কিনা ওটা দেখবেন। আপনি যদি দেখেন এই কানগুলো ভালো আছে, বল্টুগুলো সম্পূর্ণ ফ্রেশ, পাম্পটা খোলা ফিটিং হয়নি, শ্যাপটা ঘুরতেছে হাতে একদম ফ্রি, হাইড্রোলিক অয়েল দিয়ে প্রেশার আছে, তারপরে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন। আপনি যেখান থেকে এই পাম্পগুলো ক্রয় করেন না কেন, পাম্পগুলো ভালো করে চেক করে তারপরে নিয়ে যাবেন। আপনারা যদি না বুঝেন তাহলে যে দোকানদার কাছ থেকে আপনি এই প্রোডাক্টটা ক্রয় করবেন ওনাকে বলবেন 100% রিকন্ডিশন জাপানি একটা প্রোডাক্ট আপনাকে দেওয়ার জন্য। আপনারা তখনই বুঝবেন এই পাম্পটা খোলা ফিটিং হয়েছে যদি আপনারা দেখেন বোল্টের মধ্যে র্যাশ লাগছে, পাম্পটা খোলা ফিটিং হয়েছে, একটু একটু দাগ হয়ে গেছে, শ্যাপটা ঘুরতেছে না, জাম ধরতেছে, হাইড্রোলিক অয়েল দেওয়ার পরে পাম্পটার প্রেশার নাই, ওই ধরনের যদি হয়ে থাকে পাম্পগুলো তাহলে আপনাদের থেকে ওই পাম্পগুলো ক্রয় করার প্রয়োজন নাই। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোন কোন বিষয় খেয়াল রাখলে আপনারা বুঝতে পারবেন যে এই পাম্পটা খোলা ফিটিং হয়েছে। যদি দেখেন খোলা ফিটিং হয়নি, একদম আনটাচ, হাইড্রোলিক অয়েল দেওয়ার পরে পাম্পটার প্রেশার আছে, বোল্টুর কান ভাঙা নাই, বোল্টগুলো একদম সম্পূর্ণ ফ্রেশ, তাহলে আপনি যে কোনো দোকানদারের কাছ থেকে দেখে শুনে একটা পাম্প ক্রয় করে নিতে পারবেন। আপনারা এখন পিটিও পাম্পটা গিয়ারের সাথে যে অংশটা ফিটিং হবে ওই অংশটা দেখতেছেন। এখানে মাঝখানে দুটা মাক্কির জায়গা দেখতেছেন, তিনটা বল্টুর জায়গা দেখতেছেন, উপরে একটা শ্যাপ দেখতেছেন। এই শ্যাপটা পিটিও ক্যাবেলের সাথে জয়েন, পিটিও লিভারের সাথে। পিটিও লিভারটা যখন আপ ডাউন করবে আপনার এটা প্রেশার দিবে পাম্পকে, হাইড্রোলিক বডিটা উঠবে নামবে। হাইড্রোলিক পাম্পের যে তিনটা বল্টুর জায়গা দেখতেছেন আপনারা, এই বল্টুর জায়গাগুলো ভালো করে চেক করবেন। এগুলো অনেক সময় ভাঙা আসে বাইরে থেকে, আপনারা চেক করে নেবেন নেওয়ার টাইমে। মাঝখানে যেটা শ্যাপ আছে ওটাও ভাঙা আসে মাঝে মধ্যে, আপনারা ওইটা চেক করবেন যেন ভাঙা না থাকে, বল্টুর কানগুলো যেন ভাঙা না থাকে। এখানে যেটা শ্যাপ দেখতেছেন আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি। এই শেপটা এই শেপটা একটা ছোট ফিন দিয়ে ভিতর বাইরে আপ ডাউন করে দেখবেন এটা ফিরে আসে কিনা। এটা অনেক সময় জাম থাকে, এটা আপনারা ফ্রি করে নেবেন। এই বল্টুর কানগুলো দেখবেন ভালো করে যেন একটা বাঙ্গা না থাকে। মাঝখানের শেপটা, এটা মাঝখানের শেপ এটা দেখবেন এটা যেন বাঙ্গা না থাকে। লকটা দেখবেন, ওয়াল সেল সবগুলো কি একদম সম্পূর্ণ ফ্রেশ আছে কিনা ওটা দেখবেন। আমি পাম্পটা একদম আপনাদেরকে ঘুরে দেখা দিচ্ছি হাতে, একদম দেখেন পাম্পটা হাতে ঘুরতেছে একদম ইজি, কোনো জাম নাই, একদম ফ্রি। এইভাবে আপনারা চেক করে নেবেন পাম্পগুলো নেওয়ার টাইমের মধ্যে, আপনারা এইভাবে চেক করে নেবেন যেন আপনার পাম্পটা
একদম সম্পূর্ণ ফ্রেশ থাকে। আর আপনারা যখন এই পাম্পগুলো গাড়িতে লাগাবেন বা আপনি একটা ইম্পোর্টের গাড়ি নিছেন, হাইড্রোলিক অয়েলগুলো একদম ভালো কন্ডিশনের দিবেন। যেগুলো ভালো টাইপের হাইড্রোলিক অয়েল থাকে গ্রেডটা একটু দেখে দিবেন। দিলে কি হয়, ভালো অয়েল যদি আপনি ব্যবহার করেন আপনার পাম্পটা ভালো থাকবে, আপনার হাইড্রোলিক জগটা ভালো থাকবে, এটা নষ্ট হবে না। এই হাইড্রোলিক পাম্পগুলো আপনাদের যে গাড়ির যে পাম্পটা থাকবে ওই রকম সেম সেম পাম্প আপনারা গাড়ির মধ্যে লাগানোর জন্য চেষ্টা করবেন। এক গাড়ির প্রোডাক্ট অন্য গাড়িতে লাগাবেন না। যেমন টয়টা গাড়ির প্রোডাক্ট ইস্যুজুতে লাগাবেন না, ইস্যুজুর প্রোডাক্ট টয়টাতে লাগাবেন না। আপনি যদি ইস্যুজুর একটা পাম্প এনে টয়টা গাড়ির মধ্যে লাগাই দেন তাহলে আপনার পাম্পটা চিজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি ভালো টাইপের একটা পাম্প নিয়ে যাবেন, নেয়ার পরে আপনার বইটা উঠবে না, ডিস্টার্ব করবে। আপনি আবার দোকানদারের কাছে আসবেন, বলবেন যে একটা কি খারাপ প্রোডাক্ট দিছে। আপনি চেষ্টা করবেন আপনার যেটা প্রোডাক্ট সেম সেম একটা প্রোডাক্ট স্যাম্পল নিয়ে আসবেন। না হলে আপনি সাথে স্যাম্পল নিয়ে আসবেন, না হলে ছবি মোবাইলের মধ্যে ছবিটা তুলে নিয়ে আসবেন বা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের কাছে আপনি ছবিটা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন। আমরা সেম সেম দেখে আপনাদেরকে একটা প্রোডাক্ট কি কুরিয়ার সার্ভিসের মধ্যে পৌঁছে দিয়ে দিব। আপনারা আমাদের কাছে পাওয়ার ট্যাক অফ পিটিও পাম্প, হাইড্রোলিক পাম্প, ডাম্প ট্রাকের পাম্প, জগের পাম্পগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনাদের প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো জাপানি পিকআপের হাইড্রোলিক পাম্প, হাইড্রোলিক গিয়ার, হাইড্রোলিক জগগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখতেছেন, এখনো পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করেননি, প্লিজ লাইক মি, শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আমাদের এই ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগছে। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন, যেন আমাদের নেক্সট ভিডিওগুলো আপনার মিস না হয়ে যায়। আজকে এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।